আজ একাদশীর দিন চলে গেলাম বড় মার কাছে। তো দেখো বড় মার কাছে গিয়ে আমার অবস্থা পুরো খারাপ হয়ে গেছে। তো আমি একদমই বাস হ্যালো উঠতে পারি গাইস, না। আমরা যাচ্ছি বাস উঠতে গেলে নৈহাটি আমার খুব বড়মার অসুবিধা মন্দিরে। পায়, অসুবিধা নৈহাটি হয়। আমার শরীর প্রচুর খারাপ করে দিয়ে গেছিল। অনেক দেখো প্রতীক্ষার আমি পর আজকে প্রথমে যাচ্ছি। ছিলাম এরকম, তারপর হয়ে গেছি অন্যরকম। তারপর আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, অনেক ভালোভাবেই রেডি হয়ে গিয়েছিলাম। সবাই মিলে অনেক আনন্দ করতে করতে গিয়েছিলাম, যাচ্ছিলাম। তারপর ব্যানে উঠবো। আমাদের বাড়ি থেকে কিছুটা পথ হাঁটতে লাগে, হেঁটে হেঁটে তারপরে ব্যানে উঠতে হয়। তো সেজন্য হাঁটছিলাম, হেঁটে তারপরে ব্যানে উঠবো। তো দেখো আমি বলছিলাম বড় মা বাঁচালেই হয়। জয় বড় মা। তারপরে দেখো আমরা ভ্যানে উঠে গেছি, সবাই মিলে পুরো প্যান্ট পরে গেছে। আমরা বাড়ি 7 জন ছিলাম, 7 জনই চলে গেছি ভ্যানেতে উঠে চলে গেলাম বড় মার বাড়ি। বাসের ভিডিওটা দেখায়নি, কারণ বাসের ভিডিওটা ফাইনালি আমরা চলে জয় আসলাম বড় আজকে মা। বড়মার মন্দিরে নৈহাটি। বড় মার কাছে পৌঁছে দেখো আমার হালত অনেক বড় লাইন, দেখো লাইন, চেহারা দেখো কি লাইন, হয়েছে। বাসে বমি করতে করতে শেষ। কত বড় লাইন আমার আজকে। শরীরটা এত খারাপ অনেক করছিল কষ্টের পর যে আজকে আমি আর চলে আসলাম। লাইনে এই যে দাঁড়াতেই ভক্তি দিয়েছি পারছিলাম বড়মার না। জন্য। তারপরে যে ডালা, লাইনে দাঁড়াতে আমার অনেক অসুবিধা ফুল আছে, হচ্ছিল। ফুলের তারপর মালা ডালা আছে। ফালা নিয়ে নিয়েছি, সেগুলো ভিডিও করিনি। আমাকে পুরো পাগল লাগছিল। আর দেখো কত বড় লাইন ছিল, মানে বড় মার এই মন্দিরটা থেকে ওদিকে তো এক লাইন, তারপর আবার আরেকটা ভিতর গলি দিয়ে অনেক বড় লাইন। এত এত রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে রয়েছি, মানে খুব খারাপ লাগছিল। তারপর দেখো অনেক মানুষ মার কাছে এসে দণ্ডি কাটছিল, আমরা সবাই দেখছিলাম। আর কি খারাপ লাগছিল, দণ্ডি কাটছে, দেখো কত কষ্ট করে। দেখো কত বড় লাইন, আমাদের লাইন ফুরোচ্ছেই না, দাঁড়িয়ে আছি তো আছি। শরীরটা এত খারাপ লাগছিল যা বলার মতো না। এখানে দেখো আরেকজন ডঞ্জি কাটছে। আমি কথা বলতে পারছি না, আমার এতটা শরীর খারাপ লাগছে, মাথা ব্যথা করছিল। আমি দাঁড়িয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে পড়েছি। এত বড় লাইন আমি এই দেখলাম। আমি আরেকবারও গিয়েছি, কিন্তু লাইনই ছিল না, কিন্তু এত বড় লাইন। দেখো আমি দাঁড়িয়ে রয়েছি পাগলের মতো, আমার অবস্থা শেষ। কেন আমার ছেলে বলছে জয় বড় মা। অনেকটা জার্নি করে গিয়েছি। আমার মতো কার কার বাসে বমি হয় আমাকে কমেন্টে বলো। এখনও দেখো বাটা হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর এখানে এখনও কত মানুষ বড় মার কাছে পুজো দিতে আসছে। এখন অনেক বড় লাইন। এখন মানে আমরা তো তাও সামনে চলে এসেছি, আমাদের পিছে যে কত বড় লাইন ছিল তোমরা দেখলে বলতে পারতে। তো অবশেষে অনেক লাইন পেরিয়ে বড় মার কাছে চলে এসেছি। তো এই তো বড় মার মন্দির, দেখো আমরা ঢুকছি। এদিকে এসেও লাইনে দাঁড়াতে হচ্ছে, আর কত যে লাইনে দাঁড়াতে হবে, লাইন দাঁড়াতে দাঁড়াতে শেষ হয়ে যাচ্ছি। তারপরে দেখো এখানে ইয়ের মতো ঢুকছে, এদিক দিয়ে ঢুকছে, আবার ওদিক দিয়ে যাচ্ছে, আবার ওদিক দিয়ে যাচ্ছে, আবার ওদিক দিয়ে যাচ্ছে। করতে করতে বড় মার কাছে চলে আসলাম। ফাইনালি মার দর্শন করতে পারলাম। সবাই দেখো ওখানে পুজো দিচ্ছে। এখানে মাকে দেখে এত ভালো লাগছিল। অনেক দিনের স্বপ্ন ছিল মার কাছে যাবো, মার কাছে যাবো। তো অবশেষে মার কাছে চলে আসলাম। কত মানুষ দেখো বাটা নিয়ে দাঁড়িয়ে আছে মার কাছে পুজো দিবে বলে। আমরা এরকম সময় গিয়েছি না যে মার দুপুরের খাবারের সময় হয়ে গেছিল, মাকে যখন ভোগ দেবে সেই মুহূর্তে গিয়েছি। দেখো পর্দাটা হালকা করে টেনে দেবে, দিয়ে মার ভোগটা দেবে, আর তখনই বাজনাটা আমি তোমাদের শোনাবো। দেখো মার মুখটা কত সুন্দর। আমার বড় ঠাকুর, বড় মা কালীকে দেখারও খুব ইচ্ছে ছিল, কিন্তু দেখতে পারিনি। কিন্তু যাক, ছোটো মাকে দেখে একটা আলাদা অনুভূতি চলে আসে। মার কাছে গেলেই না মন চায় যে মনের সব দুঃখ কষ্ট ঝেড়ে মন প্রাণ দিয়ে কান্না করি মার কাছে। মার কাছে গেলে একটা আলাদাই অনুভূতি হয়। আমি জানি না তোমাদের কার কার সাথে হয়, কিন্তু আমি পুরো কান্নাই করে দিয়েছি। আমি সেটার ভিডিও নিইনি, কারণ তোমরা বলবে লোক দেখানো কান্না, থাক বাবা এটাই ভালো।
নেই দেখো কত মানুষ দাঁড়িয়ে রয়েছে। অবশেষে দেখো এত লাইন দেওয়ার পর আর মানুষ দাঁড়িয়ে থাকতে না পেরে মার কাছে বসেই পড়েছে, মার মন্দিরে বসেই পড়েছে। দেখো আর দাঁড়াতে পারছে না, এত বড় লাইন ছিল। আজ 5,000 মানুষের বেশি ছিল মানুষ মার বড় মার কাছে পুজো দিতে এসেছে। একটা কিছুতে গিয়েছিলাম পুরো উপোস করে। দেখুন পতাকা তৈরি দিয়েছিল, মাকে বলতেছিল তোমাদের বাসনাটাও আমি শোনাবো। এত ভালো লাগছিল না, খুব সুন্দর একটা মুহূর্ত দিয়েছিল। সবাই জ্বালানোর উঁচু করে নিচ্ছে, দিয়ে দিবি অনেক ঠেলাঠেলি মার কাছে বলতে তো তাও ঠেলাঠেলি সব জায়গাতে। উঠে তো পুরো বিরক্ত হয়ে গেছে, সবাইকে ধমকাচ্ছে এই সব। মার মুখটা দেখো কি সুন্দর, কি মিষ্টি। মা গো আমার মনের ইচ্ছাটা পূরণ করো তুমি, এই তোমার কাছে চাই। মার মার কাছ থেকে যেতে ইচ্ছে করছিল না, তাও ঠেলে ঠুলে মাকে পুজো দিয়ে পুজো অবশেষে শেষ হলো। আবার কিছুক্ষণ ওখানে দাঁড়িয়ে একটু মার মন্দিরটাকে দর্শন করেছিলাম বাইরেটা। তারপর ওখান থেকে ব্যাগ ট্যাগ প্রসাদ টোসাদ নিয়ে চলে গেলাম গঙ্গার পাড়ে। সো এই তো দেখো গঙ্গার পাড় আমার শরীর পুরো খারাপ করে দিয়েছিল, তারপরে গঙ্গার পাড়ে চলে গিয়েছিলাম। গঙ্গার পাড়ে গিয়ে একটা আলাদাই শান্তি, এত হাওয়া হচ্ছিল না। যাক আজকের ভিডিওটা এই পর্যন্ত।